আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ল্যাবরেটরিতে যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের বিকারক ব্যবহার করি, যেমন আমরা অ্যাসিড ব্যবহার করি, আমরা ক্ষার ব্যবহার করি। তো ল্যাবরেটরিতে কাজ করার পর আমাদের এই অ্যাসিড এবং ক্ষারসমূহ পরিষ্কার করার প্রয়োজন পড়ে। যদি আমরা এই বিকারকগুলো পরিষ্কার না করি তাহলে আমরা সঠিক রেজাল্ট পাবো না। যদি আমরা পরিষ্কার না করি তাহলে আমরা সঠিক রেজাল্ট পাবো না। তো ল্যাবরেটরিতে এই বিকারকগুলো পরিষ্কার করার জন্য আমরা প্রথমেই যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে পানি। পানির সংকেত আমরা সবাই জানি H2O। পানি দ্বারা খুব সহজেই অ্যাসিড এবং ক্ষারসমূহ পরিষ্কার করা যায়, কারণ আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত অ্যাসিড এবং ক্ষার ব্যবহার করি সেগুলো সহজেই পানিতে দ্রবণীয়। দ্বিতীয় উপকরণ হিসেবে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে গরম পানি। আমরা জানি মৃদু পানির থেকে গরম পানি অধিক সক্রিয়, ফলে গরম পানি ব্যবহার করে খুব সহজেই অ্যাসিড এবং ক্ষারসমূহ পরিষ্কার করা যায়, বা বিভিন্ন গ্লাস সামগ্রী আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারি। যদি পানি এবং গরম পানি দ্বারাও পরিষ্কার করা সম্ভব না হয় তখন আমরা 3 নম্বর উপকরণ হিসেবে যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের একটি মিশ্রণ। এখন এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এই দুটো বিক্রিয়া করে আমরা পাবো পটাশিয়াম সালফেট, আমরা পাবো ক্রোমিয়াম সালফেট, আমরা পাবো পানি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি পাবো সেটি হচ্ছে জাইমন অক্সিজেন। এই জাইমন অক্সিজেন আমাদের ময়লা সামগ্রীর সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর এই জাইমন অক্সিজেন কি করবে? ময়লাকে জারিত করবে। ময়লাকে জারিত করার ফলে এটি সর্বশেষে অধক্ষেপ হিসেবে নিচে জমা হবে। তাহলে এই অধক্ষেপকে আমরা পরবর্তীতে খুব সহজেই পানি ব্যবহার করে পরিষ্কার করে ফেলতে পারি।